ভিজে গেছে, যার কারণে আসতে পারে নাই। আরও একজন ট্রাই করছে। মূলত তারা এই সাইড দিয়ে গেছিলো, এইখান দিয়ে তারা ওপাশে গেছিলো, কিন্তু এখন পানির উচ্চতা বেড়ে গেছে। সবাইকে ওয়েলকাম করছি ফুকেটের এয়ারপোর্টের কাছ থেকে, ফিশিং বে থেকে। ফিশিং বেতে এখন আমি আছি, এবং এই ফিশিং বে কতটা বড় এবং এর সৌন্দর্যটা তুলে ধরবো আপনাদের সাথে এবং একসাথে এনজয় করব। এটা হচ্ছে ফিশিং বে। এখানে জেলেরা সমুদ্র থেকে মাছ ধরে এবং এখানে তাদের এটাকে ঘাট বলা যায়, যার কারণে এটার নামকরণ করা হয়েছে ফিশিং বে। ফিশিং বেতে আপনারা এখানে আসলে নৌকা দেখতে পারবেন, এবং আপনারা যদি আপনাদের রান্না করার কোনো ব্যবস্থা থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু তাদের কাছ থেকে মাছ কিনে আপনারা রান্না করে খেতে পারবেন। তো এই জায়গাটা একটু ভিন্ন রকম, অন্যান্য বিচের মতো নয়। এই জায়গাতে আপনি নিরিবিলি একটা পরিবেশ পাবেন। এখানে কিছু দোকানপাট রয়েছে, কিন্তু নিরিবিলি পরিবেশ। যদি একটু দেখাই আপনাদের, এদিকে কিছু কিছু দোকান রয়েছে বা রেস্টুরেন্টের মতো। এখানে ফটোগ্রাফি করার জন্য কিছু পয়েন্ট রয়েছে। আর এই বেটা বা এই সমুদ্র সৈকতটা কিন্তু অনেক বড়, অনেক বড়। আপনাকে আমি যদি একটু দেখাই তো আপনি শেষ করতে পারবেন না দেখে, মানে এত বড় এই সমুদ্র সৈকত। অনেক বড় এই সমুদ্র সৈকত। এখানে মূলত পর্যটকরা খুবই কম আসে, যার কারণে এখানে অত বেশি উন্নত হয় না, অত বেশি দোকানপাটও বসে না। কিন্তু এখানকার সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে, নিরিবিলি পরিবেশে আপনার ভালো লাগবে। আপনারা যদি ফুকেটের এয়ারপোর্টের কাছে থাকার প্ল্যান করে থাকেন সেক্ষেত্রে আসতে পারেন। এখানে কয়েকটি বিচ আছে, যে বিচগুলো বেশ সুন্দর এবং নিরিবিলি, যার কারণে এখানে আসলে একটু ভালো লাগে। সবসময় কোলাহল জায়গাগুলো অত বেশি ভালো লাগে না, যেহেতু সমুদ্র নিরিবিলি পরিবেশে ভালো লাগার মতো একটা জায়গা, তাই নিরিবিলি জায়গাগুলো বেশি প্রেফার করি আমি। আর আমার মতো যদি আপনিও বেশি প্রেফার করেন তাহলে চলে আসতে পারেন ফুকেটের এই নিরিবিলি পয়েন্টগুলোতে। মূলত যারা ট্যুরিস্ট আছে তারা ফুকেটের পাতং বিচের ওই এরিয়াতে থাকে, কিন্তু এখানে খুবই কম লোকে থাকে, যার কারণে এখানকার পরিবেশগুলো ওইভাবে। এখানে ম্যাক্সিমাম লোকালদের বিভিন্ন কাজের সাথে জড়িত, ট্যুরিস্টের সাথে জড়িত খুবই কম, যার কারণে এখানে থাকার খরচ, খাওয়ার খরচ বেশ কম। এখানে দেখেন যে ফিশিং করছে জেলেরা, কিন্তু এখানে নৌকা বেঁধে রাখছে, কেউ কেউ মাছ ধরে আসছে। ফুকেটের এই এয়ারপোর্টের কাছে যদি আপনারা থাকেন অবশ্যই এসেই একটা বাইক নিয়ে নেবেন। শুধুমাত্র ফুকেট যে টাউনটা সেখানে যাবেন না, কারণ ফুকেট টাউনে কিন্তু পুলিশ প্রচুর পরিমাণ চেক করে, যার কারণে আপনাকে যদি ধরে তাহলে কিন্তু আপনাকে 500 বাত অথবা 1000 বাত আপনাকে জরিমানা গুনতে হবে। তাই সাজেস্ট করবো যে আপনারা যখন এই এরিয়াতে থাকবেন জাস্ট মানে নিয়ার সাইডগুলোতে আপনি বাইক নিয়ে যদি ঘুরেন সেক্ষেত্রে ঝামেলা হবে না। যদিও আমি ঘুরছি, এখনও পর্যন্ত ওই ধরনের কোনো ঝামেলা নাই। আর যদি আপনি ইন্টারন্যাশনাল লাইসেন্স করে নিয়ে আসতে পারেন আপনার জন্য বেটার হয়, আপনি বাইক নিয়ে সব জায়গা ঘুরতে পারবেন। যদি ভবিষ্যতে কখনো এখানে আসা হয় তবে আমিও লাইসেন্স করে আসবো, এবং একটা জায়গায় স্টে করে সেখান থেকে বাইক নিয়ে অন্য অন্য জায়গাগুলোতে ট্যুর দেওয়ার চিন্তা করব। তবে আপনাদেরও যদি এরকম প্ল্যান থাকে আমার মনে হয় বেস্ট হবে। এখানে দুইটা বাচ্চা মনে হয় বারবিকিউ করতেছে, সেটাতে কোনো কিছু করছে, এর জন্য বারবিকিউর মতো মনে হলো। বারবিকিউ না, এখানে আগুন জ্বালিয়ে রাখা হয়েছে। এখানে মনে হবে এটা একটা মাঠের মতো, বেশ সুন্দর পরিবেশ। ফুকেট এয়ারপোর্ট থেকে 5-6 কিলোমিটারের দূরত্ব এই বেটা বা এই বিচটা মোটামুটি বেশ সুন্দর। এখানে নিরিবিলি পরিবেশ হওয়াতে আমার খুব পছন্দ হয়েছে এই জায়গাটা। আমি তো ঘুরছি, আপনাকেও সাথে নিয়েছি, আপনিও চলুন আমাদের সাথে ঘুরে দেখাবো, এই বিচের সৌন্দর্য উপভোগ করব একসাথে। তাই আপনি যদি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন, তাহলে একসাথে অন্য অন্য জায়গাগুলোও উপভোগ করতে পারবো।
এটা এত বড় বিচ, যদি সারাদিনও হাঁটি মনে হয় শেষ হবে না, কারণ এখান দিয়ে শুরু করে পুরো ওই মাথা পর্যন্ত পুরোটাই বিচ। আর এদিক দিয়ে আস্তে আস্তে হাঁটলে যাওয়া সম্ভব, কিন্তু এখন বাজে 6:40। সো এটা হেঁটে শেষ করা যাবে না, তাই যতদূর সম্ভব আপনাদের দেখাবো এবং একসাথে ঘুরবো। বিচের পাশেই অনেকগুলো রিসোর্ট আছে। অনেক সুন্দর আলো দিয়ে সাজানো, সেই রিসোর্টগুলোর আলো মুগ্ধ করছে, অনেক সুন্দর লাগছে। বিচের সৌন্দর্য যেন আরও অনেক গুণ বাড়িয়ে দিয়েছে। অনেক দূরে সাগরের মাঝে কিন্তু দেখা যাচ্ছে জেলেরা কিন্তু মাছ ধরছে। ঘুরে দেখাবো। বিচের ডান সাইডগুলোতে, মানে উপরের সাইডগুলোতে কিন্তু বড় বড় ঝাউ গাছ রয়েছে, যেগুলো দেখতে সুন্দর, এবং সেটার সবুজের প্রকৃতি আর সমুদ্রের যে নীলা পানি সেটা একসাথে মিশে এক অন্যরকম মায়াবী পরিবেশ তৈরি করে রেখেছে এখানে। এখন প্রায় সন্ধ্যা হব সময়, তাই এখানকার যে নীল পানির যে আবরণ সেটা কিন্তু দেখা যাচ্ছে না, অনেকটা মনে হচ্ছে কালো আকৃতির। এখানে ম্যাক্সিমাম পানির রঙই নীল, কিছু জায়গায় গভীরতা থাকায় সেখানে দেখতে অনেকটা ডিপ নীলের মতো মনে হলেও ম্যাক্সিমাম ক্ষেত্রেই নীল পানি। এখানে কিছু রিসোর্ট আছে, দেখুন রিসোর্টের যারা কাস্টমার বা রিসোর্টে যারা আসছেন তারা বাইরে বসে আছেন এবং সেখানে সময় পাস করছেন, আর আমরা আপনাকে ঘুরে ঘুরে দেখাচ্ছি। দেখুন ওই দূরে জেলেরা মাছ ধরছে। ওপাশে যাওয়ার সুযোগ নেই, কারণ মাঝখান দিয়ে বড় একটা জলরাশি, হয়তোবা এটা কোনো একটা ছোটো লিঙ্ক হয়ে আসছে, যার কারণে এদিক থেকে আর ওদিকে যাওয়া যাবে না। যদি পানিতে নেমে যাওয়া যায় সেক্ষেত্রে যাওয়া যায়, তো এখন ভিজতে চাচ্ছি না, তাই ওপাশে যাওয়ার সুযোগ নেই। তাই এখান থেকে আপনাদের এই বিচের সৌন্দর্যগুলো দেখাই। ওই দূরে দেখুন জেলেরা মাছ ধরছে। সমুদ্রের কত গভীরে, সেখানেও মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে জাল দিয়ে কিন্তু মাছ ধরছে। এখান থেকে বিমানের ওঠানামাটা খুব সহজেই দেখা যায়। কিছুক্ষণ পর পর বিমান এখানে আসে এবং কিছুক্ষণ পর পর বিমান এখান থেকে তার নিজ গন্তব্যে যাওয়া শুরু করে। সূর্যাস্তের সময় সমুদ্রের সৌন্দর্য কেন জানি আরও অনেক বেশি বেড়ে যায়। দেখুন আকাশের রং আর পানিতে সেই রঙের প্রতিফলন দেখতে বেশ ভালো লাগে।
এখানে অনেকেই পার হওয়ার চেষ্টা করছে, জানি না তারা এখানে চেষ্টা করছে কাপড়টা উঁচু করে পার হওয়ার। দেখা যাক তারা পার হতে পারে কি না। চেষ্টা করছে পার হওয়ার, আমি জানি না এখান থেকে পার হতে পারবে কি না। এখানে কতটা পানির গভীরতা সেটাও বোঝা যাচ্ছে না, যেহেতু এখন রোদ নাই, যার কারণে পানির গভীরতাটা এখান থেকে পরিমাপ করা যাচ্ছে না। আমি এই মুহূর্তে প্রায় ভিজেই গেলাম। পানির উচ্চতা বাড়তেছে, কিন্তু তারা খুব আসার জন্য আকুল হয়ে গেছে, চেষ্টা করছে আসার জন্য। দেখা যাক। ভিজে গেছে, যার কারণে আসতে পারে নাই। আরও একজন ট্রাই করছে। মূলত তারা এই সাইড দিয়ে গেছিলো, এইখান দিয়ে তারা ওপাশে গেছিলো, কিন্তু এখন পানির উচ্চতা বেড়ে গেছে। সমুদ্রের পানির উচ্চতা ধীরে ধীরে উপরে উঠছে, তাই তারা যেতে পারছে না। কিন্তু তারা মরিয়া হয়ে চেষ্টা করছে যে কিভাবে এখান থেকে তারা আসবে। দেখতে দেখতে আরও একটা বিমান এখান থেকে উড়ে তার নিজ গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে। তারা এখনও চেষ্টা করে যাচ্ছে এদিক দিয়ে পার হওয়ার। মনে হয় শেষের দিকে তারা সফল হবে, কারণ ওদিকে পানির গভীরতা কম, কিন্তু এদিকে পানির গভীরতাটা অনেক বেশি। মনে হয় অবশেষে তারা সফল হতে পারবে। এখনও বোঝা যাচ্ছে না, কারণ কোন দিকে গভীরতা বেশি কোন দিকে, মনে হচ্ছে তারা পেরে গেছে, কারণ এখন পানির গভীরতা আরও কম কম লাগতেছে। যাক, অবশেষে তারা সফল হতে পারছে এবং পার হয়ে আসছে এপারে। বিদায় নিচ্ছি ফিশিং বে থেকে। ভিডিওটি কেমন লেগেছে জানাতে পারেন কমেন্ট করে। দেখা হচ্ছে আগামী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।